হ্যালো ফ্রেন্ডস, আজকে দাদির কিচেনে কচুরলতি দিয়ে কুচু চিংড়ি দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। দুর্দান্ত রেসিপি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। রেসিপিটা কি করে করছি তোমরা দেখো। এই যে ছোট ছোট চিংড়িগুলি, এগুলি খোলস ছাড়ানো যায় না, তাই এগুলিকে এভাবে কেটে কেটে বাদ দিতে হয়। তাই আমি এইগুলিকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই করতে হয়। দেখো মাছগুলি কি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কচুরলতিটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এটা অল্প একটু ভাপিয়ে নেব। তাতে জলটা ফুটিয়ে কচুরলতিগুলি দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিচ্ছি, অল্প করে ভাপিয়ে নেব। লতিগুলি আমার ভাপানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা ওটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, আর অল্প কিছুটা নুন দিয়ে আমি একটু জল দিয়ে এটা একটু মশলাটা একটু ভেজে নেব। অল্প করে জল দিয়ে ভেজে নেব। কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি ভেজে রেখেছিলাম, ওগুলি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলির মধ্যে মশলা ঢুকে গেছে। এখন আমি কচুরলতিগুলি দিয়ে দিচ্ছি।
লতিগুলি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল আমি দেব না, রান্নাটা শুকনো করে রান্না করতে হয়। অনেকে লতি দেখলেই গলা চুলকোতে শুরু করে, অনেকে কচু দেখলেই গলা চুলকোতে শুরু করে। কিচ্ছু হবে না, আমি যেভাবে রান্না করেছি দেখেছো তোমরা, ওভাবে রান্না করে খাবে, দেখবে খুব টেস্টি রান্না। একবার খেলে বারে বারে খাবে। এভাবে রান্না করে খেলে গলা চুলকোবে না, বরং এক থালা ভাত বেশি খাবে। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা একটিবার রান্না করে খেয়ে দেখো, বুঝতে পারবে কতটা টেস্টি রান্না। অনেকে কচুরলতি রান্না করলে মানে আস্ত থাকে না, এগুলি একদম ভর্তা বানিয়ে ফেলে, ভর্তার সমতুল্য হয়ে যায়। কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম কি করে লতিটা সেদ্ধ হবে আর কি করে লতিটা আস্ত থাকবে। রান্নাটা আমার হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। তোমরা রান্নাটা করার সময় কচুরলতিটার মধ্যে একটু তেলটা বেশি দেবে, দিলে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আমি একটু তেলটা আজকে বেশি ব্যবহার করেছি। তোমরা এভাবে বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাবে। খুব টেস্টি রান্না, একবার খেলেই বুঝতে পারবে। আর যারা খেয়েছে তারা তো বুঝতেই পারছে কতটা টেস্টি হবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও।